আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া বাংলাদেশিকে হত্যার অভিযোগ 2 রোহিঙ্গার বিরুদ্ধে। পরিত্যক্ত ভবনে প্রবেশের দায়ে বিদেশি যুবকের 3 মাসের কারাদণ্ড মালয়েশিয়ায়। এবং অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল সরকার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ডিসেম্বর মাসের শুরুর দিকে একটি সবজি খামারের কাছে এক বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগে 2 রোহিঙ্গা শরণার্থীকে অভিযুক্ত করা হয়েছে মালয়েশিয়ায়। অভিযুক্তরা হলেন 22 বছর বয়সী জামাল হোসেন এবং 17 বছর বয়সী এক কিশোর। তাদের সেপাংয়ের ম্যাজিস্ট্রেট বিচারক বুখারী রুসলানের সামনে হাজির করা হলে হাজির করা হয় বলে জানিয়েছে ফ্রি মালয়েশিয়া টুডে। কেসটি হাইকোর্টের অধীনে হওয়ায় আদালতে কোনো আপিল গ্রহণ করা হয়নি। অভিযোগপত্র অনুযায়ী অভিযুক্তরা আরও 2 পলাতক সহযোগীর সঙ্গে মিলে বাংলাদেশি নাগরিক সুমনকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি ঘটে গত 3রা ডিসেম্বর ভোর 4টার দিকে তেলক পাংলিমা গারাং এলাকার ওই খামারে। অভিযুক্তদের পক্ষে আইনজীবী এস বিনেশ আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, মামলাটি পরবর্তী শুনানির জন্য 27 জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। অভিযোগপত্র অনুসারে জানা যায়, বাদী পক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নূর আইন মাদিহা জুলফিকলি আদালতে উপস্থিত ছিলেন। এক পরিত্যক্ত ভবনে ভুতুড়ে কার্যকলাপ অনুসন্ধানের উদ্দেশ্যে অনুপ্রবেশের অভিযোগে 24 বছর বয়সী এক কার ওয়াশ কর্মীকে 3 মাসের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার আদালত। আজ ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত মোহাম্মদ হাইকাল মেসরোল নিজের দোষ স্বীকার করেছেন। ম্যাজিস্ট্রেট সুহাইলা শাফি উদ্দিনের সামনে আদালতে দুভাষী তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। খবরটি প্রকাশ করেছে নিউ স্ট্রেট টাইমস। অভিযোগপত্রে বলা হয়েছে, 21 ডিসেম্বর সকাল 7:10 অভিযুক্ত ব্যক্তি বুকিত পাসির এলাকার পরিত্যক্ত প্লাজা উইরা কোর্ট ভবনে অনুপ্রবেশ করেন। একটি ফৌজদারি দণ্ডবিধির 447 ধারা অনুসারে একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 3000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তি হতে পারে। খবরে আরও জানানো হয়, ভবনটির 66 বছর বয়সী মালিক সকালে দেখতে পান ভবনটির গেট, যা কাঠ দিয়ে বন্ধ করা ছিল, তা আংশিকভাবে খোলা। এ অবস্থায় তিনি পুলিশে অভিযোগ করেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একই দিনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মামলায় প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফারা ওয়াহিদা মোহাম্মদ শারিফ। অভিযুক্তের পক্ষে জাতীয় আইন সহায়তা ফাউন্ডেশনের আইনজীবী তান সং ইয়ান মামলা পরিচালনা করেন। আদালত মোহাম্মদ হাইকালকে তার গ্রেপ্তার হওয়ার দিন থেকে 3 মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের আগামী 31 জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের এই সময়সীমা বেঁধে দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন কিংবা কর্মরত রয়েছেন। এমত অবস্থায় অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত এবং কর্মরত ভিনদেশি নাগরিকদের আগামী 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল দপ্তর এবং প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়েছে, এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।